ভাবি কি আপনারা দেখা না আর কিছু কবার মন চায়। তোমার যে কি কবার মন চায় এইটা আমি আর আগেতেই জানি। জানেন? তাহলে কিভাবে দিবেন? দিমু ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? শর্ত আমি মনে করো তোমার 2-3টা দাদা করবো। আচ্ছা, দাদা ধরমু, সরি। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে মনে করো তোমার মনের আশা পূর্ণ হইতে পারে। কি বলেন? তাহলে কিভাবে আপনি রাজি? আমি 3টা দাদার উত্তর দিতে পারলে? এই রাজি থাকবো না তো কি করবো? স্বামী তাই না বাড়িতে, দেহ না আমি সাজুগুজু করে খেলি লাউ গাছ তাহলে বসে থাকি, এই বিষয়ে কি তোমার ধারণা নাই কিছুই? হ্যাঁ ভাবি, বুঝা ফেলাইছি তো। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাহলে আপনি দাদা ধরেন, আমি উত্তরগুলো দিয়ে দেই, আর মনে করলেন যে রুমে চলে যাবো। আর এনে যে জঙ্গল, আর মনে করো হ্যাঁ ভাবি, জঙ্গল আছে ভালো। রুমে না গেলেও চলবো, যে কুরু ঘর আছে একটা, সমস্যা নাই। তুমি জানো না আমার পিছে যে কত লোক থাকে, সবাই কিন্তু তাকায় থাকে, ভয়ে তো বলতে পারে না। তোমার তো অনেক সাহস গো, তুমি একেবারে সরাসরি বইলা ফেলাইছো। আরে ভাবি, আমি কি সরাসরি এমনিতে বলছি? আপনারা দেখা আসলে আমি ঠিক থাকতে পারি না, বুঝছেন? যার কারণে সাহসটা মনের ভিতর সঞ্চয় করছি, কইরা একবার সরাসরি আপনাদের বলিয়ে ফেলাইলাম। ও, আমার দেখে কি তোমার খারাপ গেছে? না খারাপ লিখি আর নাইছি কোন। এখন তাহলে ওটারে ড্যাম করতে হইব, এই তো ডাউন করতে হইব। হ্যাঁ হ্যাঁ, ডাউন করতে হবে। আচ্ছা, ডাউন তো আর এমনি করা যাবে না, অথচ জায়গার ভিতরে দিয়াই মনে করো ডাউন করার লাগবে। ডাউন করতে হইব, তা নাহলে যে হাত মেরা দিতে হইব। আচ্ছা, হাত মারার দরকার নাই, আমারও জায়গা যেহেতু পতিত ফেরা রয়েছে প্রায় 1-1.5 বছর ধরে, আমার জায়গার ভিতর না মনে করো একেরে কি কুমু জং ধরে গেছে। তাহলে চলেন ভাবি, যাই আমরা। ইয়া তুই সহজ কইলা দৌড় দিলাম কেন? হনো, ওই দাদাটির উত্তর যদি দিবার পারো তাইলে কাম দিমু, দরকার লাগলে মনে কর বেগুন দা কাম দেয়া শেষ করবো গুতাইয়া, আর তারপর মাংনা মাংনা সার্থক ছাড়া যাইতাম না। কি বলেন? দাদার উত্তর দিতে হবো? দিতে হইব, কারণ এইটা যদি মনে করো তুমি দাদার উত্তর দিয়া দেও, ঠিক আছে, এটা তোমার বুঝাই বলতেছি আমি, তাহলে মনে করো মনের মধ্যে কোনো খুশু খুশু থাকবো না যে না আমি হাইরা গেছি, বাজি ধরছি, বাদ দিয়ে আমি কাম দিছি। এখন যদি হাত দেয় তোমার কাম দেই, তাইলে না মনের মধ্যে একটু খুশখুশানি থাকবো। আপনি অনেক চালাক গো। আমি চালাক না? হ্যাঁ, এটাই ভাবতেছি, হাইরা গেলেন, যদি হারাইতে পারি তাহলে আপনি দিবেন, এটাই তো। আর শুনো, জাগার ভিতরে কিন্তু জং ধরে গেছে, বুঝছো? জং ছাড়া মনে আমি আর ছাড়ালে হবে না, গুতাই গুতাই পরিষ্কার করতে হবে জং, একদম সব যা আছে সব বাইর করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাবি, তাহলে ই করি, আমরা সময় নষ্ট না করি নে, বুঝছেন? মানে ফটাফট আপনার দাদা 3-4টার উত্তর দিয়া রুমে চলে যাই, চলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে 1 নাম্বার দাদা হইছে যে ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, বলো। ঘর আর দিয়া ফেলাম। তোমাকে মনে হয় সহজ দাদা দিমু? বাজিটা কি আমি হারবার মেয়ে নাকি? কি বলতেছেন? তোমার ভাইয়ে একদিন সারা রাত গুতায় আমার কাছে হার মানাইতে পারছে না, বুঝছো? ওয়াই নিজে মাপসা হয়ে গেছে গা। কি বলেন? হেই মাইয়া আমি বুঝা নেও আমি কোন কোয়ালিটির মেয়ে। আচ্ছা ভাবি, আবার বলেন তো দাদাটা শুনি। ঘর আছে দোয়ার নাই, মানুষ আছে হতছ রাও নাই, বলো। ঘর আছে দোয়ার নাই, মানুষ আছে রাও নাই, কি হইতে পারে? কি হইতে পারে? আসেন কে ভাবি? হাসি তুমি যেমনে কইতেছো, মানে মানে একটু ভাবতাছি। ভাবো ভাবো, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার দিতে হবে দানির প্রমাণ, বুঝলা? ঘর আছে দরজা নাই, ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই। কি টয়লেট মনে যাবো নাকি? টয়লেট মানুষ আছে রাও নাই, কথা তাহলে ঠিক রাগ করে না, রাও করে না। আমি কি করছি, আমি যখন মাঝে মাঝে টয়লেটে যাইতাম। আচ্ছা যাই, এটা বাদ দিলাম। তাহলে কি হতে পারে? আচ্ছা নেক্সট আমরা শুনি, এটা আমি পরে বলতেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, আরেকটা, ঘরের উপরে ঘর কিন্তু সেই ঘরে কোন দরজা নেই।
কি ধরতে আছেন ভাবি আপনি? এগুলো দাদা হইলো নাকি? দাদা হইলো কি না হইলো আমি তোমার ভাঙাই দিলেই তো হইছে। এটা পারলাম না ভাবি। পারো না? না, ঘরের উপরে ঘর, কিন্তু দরজা নাই সেই ঘরে। কই থেকে ধরেন ভাবি আপনি? এগুলো দাদা পারলাম না নাকি? আচ্ছা, আরেকটা, কোন আজান দিলে আমরা নামাজ পড়ি না? ও, এটা তো সহজই। কি? এটা হলো আপনি কোনো মানুষ জন্ম নিলে অথবা জন্ম নিলে? হ্যাঁ। আজান দেয় তো, হুম। ওই জন্য কি নামাজ পড়ে? না। আচ্ছা, তারপরে কোন সময়ে, দাদা কিন্তু ধরতাছি, আচ্ছা, কয়টা গেল, কোন সময়ে আমরা নামাজ ঠিকই পড়ি, ঠিক আছে, কিন্তু আজান হয় না সেই নামাজের? তাহাজ্জুদ নামাজ? না, সেই নামাজের কোন আজানই হবে না, শুধু নামাজ হবে। কেমনে? দেখো কেমনে, এখন বুঝে দেখো। পারি না ভাবি, পারি না আর পারি না। ভাবি এগুলা বাদ দেই না, তো চলেন যাই, এমনি ধরি, এমনি যাই। আরে না, এত সুজা না, আমার মন পাওয়া এত সুজা না। আর ওই যে খাও ডালিমের রস খাও না, বুঝছো, ওইটা দাদার উত্তর দেওয়া লাগবো, নাইলে বুঝারই তো পাইতেছো। আচ্ছা ভাবি, তাহলে আপনার আমি কোনটা কোনটা পারলাম না সেই দাদাগুলো আমার বইলা দেন না, ওগুলো আমি যাই না, আইসা পরে বলবো। ভাঙাই দিব? না, ভাঙাই দিয়েন না, আমি আপনার আইসা বলবো পরে। আচ্ছা ঠিক আছে। মানে এখন কোনটা কোনটা মিস্টেক হইলো? আচ্ছা, তোমার একটা কথা বই, তুমি যে এই যে দাদা দরবার আয় আমার সাথে, তুমি যে পারো না, ভাবি চেষ্টা করলে তো ক্ষতি নাই, যদি ভাবিরে আমি পাই মনের মতো, ঠিক আছে, যদি আমি তো আজকে না পারলাম আরেকদিন তো পারবো। এরম করে করে তারও কয়দিন হাইরে গেছো। পারবো ভাবি, বুঝছেন? আচ্ছা, আমি আশা যেদিন রাখা পারবো ভালো। সেদিন কিন্তু আপনার দিতেই হবো। কি কয়, জিনিস আমার দেওয়ার লিগা রেডি করে রেখে দিছি। শুনো, আশা রাখা ভালো, নিরাশা হওয়া ভালো না, ঠিক আছে? হ্যাঁ, সেটাই। তুমি আশায় থাকো, আর আমি মনে করো আচ্ছা, আবার একটু বলে দেন, মানে ওগুলা, মানে ফার্স্টে কোনটা পারলাম না। ঘর আছে দর নাই, মানুষ আছে রাও নাই, ঘরের উপরে ঘর কিন্তু দরজা নাই। আরেকটা হচ্ছে যে আমরা নামাজ শিখে পড়ি কোনো আজান ছাড়া। আচ্ছা, তিনটা পারলাম না, তাই না? একটা পারছি। যাই হোক, এগুলো আমি শিখা মানে যাই না আপনার কাছে আবার এসে বলবো, তখন কিন্তু ভাবি আপনার রাজি হতে হবো। রাজি হইতে কথাটা কতই কো, আমি তো রাজি। তুমি যদি খালি একটা বার পাইতা, আমি একবারে মনে করো খারাপই তোমার কাম দেয়া লাইতাম, জানো তুমি। মিস করতেছি ভাবি। যাক, আমি ভাবি আজকে আসি, আমি এই দাদাগুলা জানার চেষ্টা করি। যাও।